অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় সম্মত হয়ে যৌথ বিবৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত। ঘোর আতান্তরে মুহাম্মদ ইউনুস। দীর্ঘ টানাপোড়েনের পর বাণিজ্য চুক্তি নিয়ে যৌথ বিবৃতি হোয়াইট হাউসের। চোখে সর্ষে ফুল দেখছেন ইউনুস। ওয়াশিংটন জানিয়েছে, প্রাথমিকভাবে দুই দেশই একটা প্রাথমিক কাঠামো তৈরি করে ফেলেছে। আমেরিকার পাশাপাশি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলও যৌথ বিবৃতি পোস্ট করে এই খবরে সিলমোহর দিয়েছেন। দিন কয়েক আগেই মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর তার সরকারের তরফে জানানো হয়, ওয়াশিংটন এবং নয়াদিল্লি ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক 50% থেকে কমিয়ে 18% করতে এক চুক্তিতে পৌঁছেছে। সেই খবরে মান্যতা দিয়ে কেন্দ্র একই কথা জানায়। ভারত কেন রাশিয়া থেকে তেল কেনে তা নিয়ে পুরনো গোসায় চাগার দিতেন ট্রাম্প মাঝে মধ্যেই। শুক্রবার ভোররাতের যৌথ ঘোষণায় পরিষ্কার বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। কিন্তু ভারত যে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকার চাপে পিছু হটবে না, সে কথা আগেই স্পষ্ট করেছে মোদি সরকার। কি আছে যৌথ বিবৃতিতে? মূলত উন্নত বাজার, মসৃণ বাণিজ্য, সেই সঙ্গে স্থিতিশীল সাপ্লাই চেনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহল বলছে, দীর্ঘদিনের টালাবাহানার শেষে এক ধাক্কায় ট্যারিফ কমিয়ে উভয় দেশের এই যৌথ বিবৃতি রাতের ঘুম কেড়েছে ইউনুসের। দুয়ার খুলবে কর্মসংস্থানের। যৌথ বাণিজ্য চুক্তিতে দুই দেশের রফতানি বৃদ্ধির পাশাপাশি এমএসএমই ও জেলে চাষিদের বাজার খুলে যাবে। অঙ্কের বিচারে যা প্রায় 30 ট্রিলিয়ন মার্কিন ডলার। পথ খুলবে কর্মসংস্থানের। লাভবান হবেন নারী ও বেকার যুবকরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারত কৃষি ও দুগ্ধজাত পণ্যের চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষ করেনি। নিজের লাভ ও স্বার্থ বজায় রেখেই ভারত চুক্তিবদ্ধ হয়েছে। তাই বেশ কিছু কৃষি ও দুগ্ধজাত পণ্যকে এর বাইরে রাখা হয়েছে। কোন কোন পণ্য শুল্কের বাইরে? ভুট্টা, রাজ, আটা, দুধ, চিজ, সয়াবিন, কিছু সবজি, কিছু মাংস, ইথানল, তামাক, বিমানের যন্ত্রাংশ, নামি দামি রত্ন, ওষুধ ও হিরে। 50% থেকে 18% শুল্ক কমানোয় রাসায়নিক শিল্প, তস্ত্র, চামড়া, প্লাস্টিক ও ঘর সাজাবার সামগ্রীর জন্য দুয়ার খুলবে আমেরিকার। এছাড়াও লাল জোয়ার, তাজা ফল, ওয়াইনের ওপর থেকে হয় পুরোপুরি শুল্ক প্রত্যাহার করে নেবে মোদি সরকার, নয়তো অনেকটাই কমাবে শুল্কের পরিমাণ। আগামী 5 বছরে নয়াদিল্লি ওয়াশিংটনের থেকে প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের দামি ধাতু থেকে শুরু করে বিমান ও আমেরিকান জ্বালানি কেনার পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয়, সমঝোতার পরেই ট্রাম্প প্রশাসন ভারতের একটি মানচিত্র প্রকাশ করেছে। আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দফতর থেকে প্রকাশিত হওয়া এই মানচিত্র বলছে, আকসাই চীনও এখন ভারতের অংশ। সবচেয়ে বড় কথা, দাবার চাল উল্টে পাক অধিকৃত কাশ্মীরও রয়েছে ভারতেরই অংশে। আন্তর্জাতিক মহল মনে করছে, নয়াদিল্লি ওয়াশিংটনের এই যৌথ বিবৃতি আসলে পরোক্ষে ভারতের এক বড়সড় কূটনৈতিক জয়। কেননা এর ফলে একদিকে যেমন চীন ও পাকিস্তানের কাছে বার্তা দিল নয়াদিল্লি, এটা বোঝালো যতই বিরোধ থাকুক না কেন, আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্ব অটুট রয়েছে। তারা পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়েছে। ইউনুসের মতো আমেরিকার বশ্যতা স্বীকার করে নয়। তাছাড়া আবার ইউনুস যেভাবে আমেরিকার সঙ্গে লুকিয়ে চুরিয়ে চুক্তি করেছে, সেখানে ভারতের এই যৌথ বিবৃতি ইউনুসের গালেও সাপাটে চড়ের শামিল। কারণ যৌথ বিবৃতিতে চুক্তি নিয়ে বাংলাদেশ রাগঢাক করলেও ভারত নিজের সার্বভৌমত্বের শির দ্বারা সোজা রেখেই খুল্লা জানিয়েছে সবটা। তাছাড়া ইউনুস কোনো নির্বাচিত প্রতিনিধিও নন। কি করে তিনি ভোটের দুদিন আগে গোপনে এই চুক্তি করলেন, প্রশ্ন সেখানেই। সর্বক্ষণ নয়াদিল্লির ক্ষতির চেষ্টা করা ইউনুস উঠতে বসতে এখন পাকে হাবুডুবু ধাচ্ছেন।